আসসালামু আলাইকুম। এই যে আমাদের গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা সার্জিস ইসলাম, উনাদের নেতা মাইনেই তো সব রাজনৈতিক দল এবং জনগণ রাস্তায় নেমেছিল, গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। কিন্তু আজকে দেখেন তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা চলতেছে। গাজীপুরের একটা ঘটনায় সার্জিদে স্ট্যাটাস দিছিল বিএনপির নাম ধরে, এর কারণে নাকি বিএনপির মান সম্মান গেছে গা। বিএনপির মান সম্মান কেমনে যায় আমার এটা বুঝে আসে না। বিএনপির দলীয় ভাবে চাঁদাবাজি করার কারণে প্রায় 4-5 হাজার লোক বহিষ্কার করছে। নিজের দলই তো চাঁদাবাজের অভিযোগে নিজের দলের লোকের বহিষ্কার করছে। এটা তো চাঁদের আলোর মতো স্পষ্ট। এইটা বলার কারণে কেন মানহানির মামলা হবে এটা কারোই বুঝে আসে না। ভাই, আপনারা চাঁদাবাজি করবেন, মানুষ বললে যদি আপনাদের মান সম্মান জায়গা, তাহলে চাঁদাবাজি করার কি দরকার? আমার চোখে দেখেন, আগে যেখানে আওয়ামী লীগের ইউনিট ছিল, ওয়ার্ড ইউনিট, সেম জায়গায় এখন বিএনপির ওই ওয়ার্ড ইউনিট, কোনো পরিবর্তন হয় নাই। ওই সেম জায়গায় বিএনপি এখন দখল করছে এবং তারা দলীয় কর্মকাণ্ড ওই জায়গা থেকে তারা চালাইতেছে। আগে যে ফুটপাত থেকে আওয়ামী লীগ টাকা নিত, ওই জায়গা থেকে বিএনপির পোলাপান এখন টাকা নেয়। 16 বছর আওয়ামী লীগে যা খাইছে, আমার মনে হয় এই 1 বছরে বিএনপির পোলাপান তা খেয়ে ফেলছে, তারা পূরণ করে ফেলছে। অনেক বিএনপি যারা দেখছি লুঙ্গি পরে হাঁটছে, গেঞ্জি পরে, এই 1 বছরে তারা এখন চোখে সানগ্লাস দিয়ে মোটরসাইকেল দিয়ে তারা রাউন্ড দেয়। কোত্থেকে? এগুলো তো চাঁদাবাজি, কারো দখলদারি, এটাই তো। কিংবা আওয়ামী লীগেরটা নিয়ে আমি আমার এলাকায় খবর নিছিলাম, আওয়ামী লীগের টাকাগুলা বিএনপির অনেক মানুষে নাকি নিয়ে নিছে। হতে পারে, নিতে পারে। তো এই যে চাঁদাবাজি যেটা হচ্ছে, এটা তো সত্য, এটা তো বিএনপির নিজেরাও স্বীকার করতেছে। তাহলে এটা নিয়ে আবার সার্জিদের বিরুদ্ধে কেন মামলা হবে? আর সার্জিদের বিরুদ্ধে মামলা মানে গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা, এটাই বাস্তব।